তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে, তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে, তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে, তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে, এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট, অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট, তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার, তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার, তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে, বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে, এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো, তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খুনি চাঁদাবাজ, তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খুনি চাঁদাবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে, অন্যকে রুখতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে, তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে, যারা জবাব দেয় নাই ওই দলের লোক, তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে, তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা, তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে, বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট, মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে, পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে, এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোরো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোরো, তুমি তো নিজেই বড় নেশাখোর আদালতে রয়েছে না ঘুষখোর, তুমি তো নিজেই বড় নেশাখোর আদালতে রয়েছে না ঘুষখোর, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে, অন্যকে রুখতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে দেশের, বলবো কথা বোঝা যায়, মাঠে আছেন আপনারা, এবার যদি আঙ্গুল তুলি এমন জোরে ঠিক বলবেন যেন ব্যাটারি ফুল চার্জ হয়, মনে থাকবে তো, তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে, তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে, তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র, রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র, আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে, অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে, তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত, শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাক, তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফোটাতে, ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে ভুগতে, এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো, তবে কেন গরিবের পকেটে মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো, তুমি তো নিজেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো,
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। নারে তাকবীর। মন খারাপ করলেন, রাগ করলেন, কষ্ট পেয়েছেন? মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। জনগণ কম ছিল, জনগণ বাড়ানোর জন্য কিছু ভাষা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিসও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে যেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কার কার মা কবরে একটু হাত তুলবেন। কার কার মা কবরে? আপনার মা আছে? জোরে হাসা যাবে না, হাসা যাবে না। আল্লাহ তাআলা সকল মায়ের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। মা মরা সন্তান কিন্তু আমিন বলল না। এটা কি যোগ্য সন্তান না অযোগ্য? অযোগ্য। বাবা নাই কার কার? তারা একটু হাত তুলবেন। বাবা, বাবা নাই? আল্লাহ তাআলা হাত নামাইলেন কেন? তো আবার হাসে। আল্লাহ তাআলা সকল বাবার কবরকে বেহেশতের বাগান করে দেন। বলেন আমিন। হাত নামান। এবার হাত তুলবেন যাদের দাদা নাই। দাদা, দাদা নেই কার কার? দাদি নেই কার কার? আর একটা হাত তোলেন। নানা নাই, নানি নাই, হাত টান করেন একটু। আল্লাহ তাআলা সকল দাদা দাদি নানা নানির কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। বলেন আমিন। হাত নামান। হাত তোলা থেকে আমরা স্পষ্ট হলাম দুনিয়া থাকার জায়গা নয়, যেহেতু চলে যেতেই হবে। বুদ্ধিমানের কাজ হলো কে বেজার হয় হোক আল্লাহকে খুশি করে কবরে যাওয়া। আমি দেখতেছি অনেকে হাসতেছেন। আপনি যদি হাসতেই চান এই প্যান্ডেল থেকে বের হতে হবে আপনাকে। গল্প যদি করতে চান প্যান্ডেলের বাহিরে যেতে হবে। আপনাদেরকে কি আমরা জোর করে ডাকছি? পৃথিবীর সবাই বেজার, পৃথিবীর সবাই খুশি, কিন্তু আল্লাহ বেজার। কোন লাভ আছে? কিন্তু পৃথিবীর সবাই বেজার, আল্লাহ খুশি, লাভ আছে না? আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা সবাই করতেছেন তো? কবরের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো? মিথ্যা কথা বললেন, অনেকে মিথ্যা কথা বললেন। আমার ভাইয়েরা, এই মাহফিলগুলোর আয়োজন করা হয় আত্মশুদ্ধির জন্য। আলেমরা বয়ান করবে, শ্রোতারা বয়ান শুনবে আমলের জন্য। কিন্তু আমরা বয়ান ঠিকই শুনি, আজকে দেখা যায় কত মানুষকে আমরা জানাজা পড়ে বিদায় করে দিলাম, যারা দাড়ি ছাড়াই মাটির নিচে চাপা পড়ে গেল। কত মানুষকে আমরা জানাজা পড়ে বিদায় করে দিলাম, যেই মানুষগুলো বেনামাজি অবস্থায় মাটির নিচে দাফন হয়ে গেল।
কত মানুষরে জানাজা পড়ে বিদায় করে দিলাম, যেই মানুষগুলোর সম্পর্ক আল্লাহর সঙ্গে ভালো ছিল না। আমার ভাইরা, অনেক মানুষকে আমরা জানাজা পড়ে দাফন করার জন্য গেছি, গিয়ে দেখি কবরে পানি জমা হয়ে আছে। এমন কবর কি কোনোদিন দেখছেন? লাশ রাখতে গেছি, গিয়ে দেখি কবরের মধ্যে পানি। পানি এত ফেলায় দেওয়া হয়, আবার একটু পরে কবরের মধ্যে পানি জমা হয়ে যায়। এমন লাশ আমরা রেখেছি, লাশ রাখার সঙ্গে সঙ্গে লাশটা পানির নিচে ডুবে গেল। একজন সন্তানও বলে না, ও এলাকার মানুষ, আমার বাবারে তোমরা কাদার মধ্যে পানির মধ্যে রেখে দিও না। বরং সবাই বলে, আমল যদি ভালো হয় এই কাদা পানিটাই তার জন্য বেহেশতের বাগান, আর আমল যদি খারাপ হয় এটাই তার জন্য জাহান্নামের টুকরা। কি ভালো হয়? আমল যদি ভালো হয়। আমল ভালো করতেছেন তো, ধরা তো খাইছেন সবাই। আমার বন্ধুগণ, 5 দিনের জন্য যদি ঢাকায় যান, একদিন আগে থেকেই ব্যাগ গোছানো শুরু করে দেন, যাতে কোনো কিছু ছাড়া না পড়ে। 5 দিনের সফরে যদি একদিন আগ থেকেই ব্যাগ গোছান, যেই সফরের শুরু আছে আর শেষ নাই, কবরের সফর, সেই সফরের জন্য মনে হয় ব্যাগ গোছানো লাগবে না। কথা বলেন না কেন? ব্যাগ কি গোছানো লাগবে? ব্যাগ কি গোছাইতেছেন? নামাজের ব্যাগ খালি, তাহাজ্জুদের ব্যাগ খালি, পিতামাতার খেদমতের ব্যাগ খালি, ইসলামকে জীবনে মানে নাই তারও ব্যাগটা খালি। আলেমদের সঙ্গে ঘুরে নাই, কত মানুষের সঙ্গে ঘুরেছে, কিন্তু ইমাম মুয়াজ্জিন আলেমদের সঙ্গে ঘুরে নাই, তারও ব্যাগটা খালি। এমন ভাবে চলতেছে মনে হয় যেন ধরার মতো কেউ নাই। আপনারা বলেন তো, আমাদেরকে ধরার মতো একজন মালিক আছে, তার নাম কি? আল্লাহ। এত জোরে বলেন, তার নাম কি? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কিন্তু দিনের বুঝ, কবরের বুঝ, কোরআন হাদিসের বুঝ কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেয় না। আল্লাহ যারে ভালোবাসে তাকেই কিন্তু কোরআন হাদিসের বুঝ দান করে। আমাদের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছি তাদের মর্যাদাও বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বয়ানটা বুঝবেন। মসজিদের বয়ান, কিন্তু আমি এই বয়ানটা কেন শুরু করলাম মনোযোগ দিয়ে শোনা লাগবে। ভাইরা আমার, আল্লাহ বললেন যাদেরকে ইলম দান করেছি, তার মানে ইলম কিন্তু দান করা জিনিস, এটা কিন্তু জোর করে নেওয়ার জিনিস নয়। আল্লাহ যাকে দান করে সে ইলম পায়, যারে দান করে না সে কিন্তু ইলম পায় না। ডাক্তারি পড়তে যাবেন, ডাক্তারিতে কম বেশি থাকলে টাকা দিয়ে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। ব্যারিস্টারি পড়তে যাবেন, কম বেশি থাকলে সেটারও সার্টিফিকেট কিন্তু টাকা দিয়ে পাওয়া যায়। আপনারাই জবাব দেন তো, হাফেজ মাওলানার সার্টিফিকেট কয় টাকা দিয়ে পাওয়া যায়? এই যে আপনাদের ইমামরা, হুজুররা, মুহতামিমরা বসে আছেন, ইলম কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। মনে রাখবেন, আল্লাহ যারে দান করে সে কিন্তু ইলম পায়।
এলেমওয়ালারাই বুঝতে পারে কোরআন হাদিসের কোন জায়গায় কি আছে। যাদের ভিতরে এলেম নাই তারা কিন্তু কোরআন হাদিসের ভিতরে কি আছে তারা কিন্তু জানে না। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি যাদেরকে এলেম দান করলাম তাদের মর্যাদাও বৃদ্ধি করলাম। এলেমওয়ালাদের মর্যাদা আবার কোথায়? আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো কোরআন দিয়ে জীবন চালাইছেন বিধায় তাদের মর্যাদা আল্লাহ দুনিয়াতেও বাড়ায়া দিছেন। কতদিন হলো দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, এখনো পর্যন্ত শত শত মানুষ তাদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে। অথচ যাদের নাম বললাম এই মানুষগুলো আমাদের রক্তের সম্পর্কের কেউ হয় না, এরা আমাদের আত্মীয়তার সম্পর্কেরও কেউ হয় না, কিন্তু আল্লাহ তাআলার কোরআন দিয়ে জীবন চলেছে বিধায় দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে এলেম ছাড়া বড় বানাইতেছি বিধায় নিজের বাপ মা মরে গেলেও সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে না। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এলেম কিন্তু দান করা জিনিস। এবার বলেন তো বাবারা, এখানে যারা বসেছেন সবাইকে কি আল্লাহ এলেম দিছে? বলেন তো এলেমটা দান করবে কে? কাদেরকে দান করবে? আমাদেরকে দান করবে। কিন্তু কিছুদেরকে এলেম দিল, কিছুদেরকে কেন এলেম দিল না? এখানে এমনও মানুষও থাকতে পারেন যারা সূরা ফাতিহা সুন্দর করে বলতে পারে না। ধরবো নাকি? ধরবো? আমার ভাইয়েরা, কিছু বান্দাকে আল্লাহ এলেম দিল, কিছু বান্দাকে কেন দিল না? দোকানে যদি আতর আনতে যান, যেই বোতলের মধ্যে আতর নিবেন বোতলে যদি দুর্গন্ধ থাকে দোকানওয়ালা কিন্তু সুগন্ধি আতর দিবে না। আপনারে বলবে ভাইজান আতর যদি নিতে চান বোতল থেকে দুর্গন্ধ পরিষ্কার করে এরপর তুমি আসো। একজন সাধারণ দোকানওয়ালা যদি সুগন্ধি আতর দুর্গন্ধ বোতলে না দেয়, যাদের কামাইয়ের মধ্যে 2 নম্বরই থাকবে, যাদের দিলের মধ্যে গুনাহ থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো এলেম দান করবে না। অনেক মানুষরে দেখেছি গুনাহ করার কারণে এলেম ভুলে গেছে। আল ইলমু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এলেম হলো নূর আর কুফর হলো অন্ধকার। যেখানে এলেম থাকবে গুনাহ থাকবে না, যেখানে গুনাহ থাকবে এলেম থাকবে না। আপনি যত বড়ই মাওলানা হন, হাফেজ হন, গুনাহ করা শুরু করবেন, আস্তে আস্তে ভেতর থেকে এলেমের নূর বের হয়ে চলে যাবে। আমার মুসলমান বান্দারা ও বান্দিরা, আল্লাহ তাআলা কিন্তু সবাইরে এলেম দান করে না, কোরআন হাদিসের বুঝ দান করে না। আল্লাহ যারে ভালোবাসে তাকেই তার দ্বীনের বুঝ দান করে। সুবহানাল্লাহ। এখানে কয়জন হাফেজের বাবা আছেন আমি জানি না, কয়জন মাওলানার বাবা আছেন জানি না, কয়জন মুফতি সাহেবের বাবা আছেন জানি না। তবে ছেলে নেশা করে এমন 2-1টা বাবা থাকতে পারে। হ্যাঁ, আছে না? ছেলে মেয়ে নামাজ পড়ে না এমন বেনামাজির বাবা 2-1জন থাকতে পারে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আমার ছেলে আল্লাহর হুকুম মানে না, বাবা হিসেবে লজ্জা থাকা দরকার।
দেখছেন, এবার ঠিকও পায় না, কষ্ট পাইছে। আমার ছেলে আলেমদেরকে দেখতে পারে না, বাবা হিসেবে লজ্জা থাকা দরকার। আমার স্ত্রী পর্দা করে না, আল্লাহর ফরজ হুকুম মানে না, স্বামী হিসেবে লজ্জা থাকা দরকার, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমাদের ভাইয়েরা বোনেরা আল্লাহর হুকুম মানে না, লজ্জাও করে না। ছেলে গাঞ্জা খায়া পড়ে থাকে, লজ্জাও লাগে না। অনেক পিতারা আছে সন্তানকে এলেমওয়ালাদের সঙ্গে ঘুরতে দেয় না, কয় তুই আলেমের সঙ্গে ঘুরবি কেন, ঘুরায় তাসখোরের সাথে, ডালখোরের সঙ্গে। বাড়তি কথা না বলি, আপনারা আমার চাইতে ভালো জানেন, কিন্তু মাউথপিস তো আজকে আমারে দিছেন, সেটা আমি কই আজকে। কি মনসুর ভাই, আমার বন্ধুগণ বলেন তো, এলেম শিক্ষা দেওয়া হয় কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইমারিতে? কোথায়? মাদ্রাসা আসে তো আশেপাশে, তা ভালো করে শোনো আমার ভাইরা। যোগ্য ওমর তৈরি করা হয় মাদ্রাসায়, যোগ্য এলেমালা তৈরি করা হয় কোথায়? একটু ব্যাটারি চার্জ দেন, একটা মনে হয়েছে তাই কই আর কি। এই যুবক, এ ভাই এখানে যুবক বেশি না মুরব্বী বেশি? হ্যাঁ, যুবক বেশি না চাচা? বক্তা তো বুড়ে, হ্যাঁ বক্তা বুড়ে, হ্যাঁ তাহলে খেলা জমবে আজ। হ্যাঁ ব্যাটারি, যদি কিছু শুনতে চান চার্জ দেন, চার্জ কমে গেলে কিন্তু কাজ হবে না, বলে দিলাম। কিন্তু থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শিকলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শিকলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। আসলে লাভ কি? থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব, থাকবে না কোনো কাজ বন্ধ, আইনার থাকবে না অন্ধ, হবে সব জুলুমাত বন্ধ। থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব, থাকবে না কোনো কাজ বন্ধ, আইনার থাকবে না অন্ধ, হবে সব জুলুমাত বন্ধ। পড়বে না আমাদের এই দেশ কষ্ট অশান্তির অনলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। থাকবে না রাহাজানি ধর্ষণ, থাকবে না পিশাচের দংশন, হবে গর্হিত কাজ বর্জন, হবে ফের শান্তি প্রসর্পণ। থাকবে না রাহাজানি ধর্ষণ, থাকবে না পিশাচের দংশন, হবে গর্হিত কাজ বর্জন, হবে ফের শান্তি প্রসর্পণ। হবে না খালি কোনো মায়েরই কোল, ভাসবে না নয়নের জলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের। ওমরকে চেনেন? ওমরকে চেনেন? চেনেন না? মুসলিম ভাইরা আমার, যোগ্য সৈনিক, যোগ্য ওমর, যোগ্য মানুষ কিন্তু মাদ্রাসায় এমন একটা কিতাব দিয়ে তৈরি করা হয় যেটা আল্লাহ তাআলার কিতাব। হাদি ভাইকে কিন্তু কোনো টুপিওয়ালা গুলি করে নাই, হাদি ভাইকে গুলি করার জন্য পিস্তল কিন্তু কোনো আলেম তুলে দেয় নাই। কারা তুলে দিয়েছে ভালোই জানেন। আমরা কিন্তু পিস্তল তুলে দেই না, আমরা কিন্তু তোমাদের দিলের মধ্যে কোরআন তুলে দেই। আমরা কিন্তু কারো হাতে গাজা তুলে দেই না, আমরা কিন্তু তাদের হাতে দিলের মধ্যে হাদিস তুলে দেই। এমন এমন কিতাবের শিক্ষা আমরা বাচ্চাদের কাছে তুলে দেই,
এই বাচ্চাগুলো একদিন এমন একটা মানুষ হয়ে যায় যাকে গুরুত্ব দেন নাই, সেও কিন্তু সমাজের ইমামে পরিণত হয়ে যায়। মনে রাখবেন চাচারা, এখানে যারা বাবা আছেন আমি তাদেরকে বলছি, কে রাগ করে করুক, কে মন খারাপ করে করুক, বাবারা আমার কথাটা শোনো। আমার ছেলে মেয়ে কিন্তু আমার জন্য সম্পদ, আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার জন্য সম্পদ। এই সম্পদটাকে যদি কাজে না লাগায়া কবরে যান তাহলে কিন্তু বিপদ আপনারই বাড়বে। আঙ্গুলকে তুলছি, আঙ্গুল তোলার আগে কথা বলা যাবে। পৃথিবীর একটা বিখ্যাত তাফসির আছে, তাফসিরে কবির, কি যেই তাফসিরটা লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। মানুষটা যেমন দামি ছিলেন তার তাফসিরটাও তেমন দামি ছিল। উনি তাফসিরটা লিখতে গিয়া ওই তাফসিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, অনুমতি দিলে বলি। আল্লাহর নবী মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা কবরের দিকে তাকায়া দেখে কবরে ভীষণ আযাব হইতেছে। আল্লাহ তাআলা নবীদেরকে কবরের আযাব কিন্তু দেখাইতেন। কোন কবরে কি আযাব হয় আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা কিন্তু দেখাইতেন। একটাই কারণ হলো উম্মতদেরকে যাতে সচেতন করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব দেখায় না, তার কারণ হলো কবরে যেই পরিমাণ আযাব হয় এটা যদি আমরা মানুষগুলো দেখতে পাইতাম তাহলে কেউ ইন্তেকাল করলে তাকে দাফন করার মতো সাহস আমাদের হতো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এখানে যদি বলা হয়, এখানেও যদি বলা হয় একজন হারামখোর মারা গেছে, একজন বেনামাজি মারা গেছে, তাকে দাফন করার জন্য যে কবরে নামবে, নেমেই দেখবে একটা বিষাক্ত সাপ, বলেন তো তাকে রাখার জন্য কে কে নামবেন? কথা কি আমার বোঝা যায়? যদি বলা হয় নামার পরে একটা বিষাক্ত সাপ দেখা যাবে, তাকে রাখার জন্য কেউ কি নামবে? যদি বলা হয় ইমামকে নামায়া দাও, ইমাম বলবে চাকরি করব না, এরপরে ওই হারামখোরের কবরে আমি নামব না। মনে রাখবেন চাচারা, আপনার ছেলে কিন্তু আপনার জন্য সম্পদ, আপনার মেয়ে কিন্তু আপনার জন্য সম্পদ। আল্লাহর নবী মুসা পয়গম্বর যখন ওই বান্দার কবরে আযাব দেখলেন, আযাব দেখার পরে সেখান থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন, কাজ শেষ করার পরে আবার যখন ওই রাস্তা দিয়ে আসলেন, কবরের দিকে তাকায় দেখে যাওয়ার সময় আযাব ছিল, আসার সময় কবরের আযাবটা কেন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী মুসা পয়গম্বর কবরওয়ালাকে ডাক দিয়া বলে, ও কবরওয়ালা, যাওয়ার সময় আযাব দেখলাম, এখন কেন আযাবটা বন্ধ হলো জানাও। কবরওয়ালা জবাব দেয়, পয়গম্বর, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসছিলাম, দুনিয়ার জমিনে একজন গর্ভবতী স্ত্রী রেখে আমি বিদায় নিয়ে কবরে আসছি। আমার ওই স্ত্রী সন্তান প্রসব করে সন্তানটারে লালন পালন করে বড় বানায়া আজকে একজন ওস্তাদের কাছে ইলম শিক্ষা করার জন্য পাঠায়া দিছে। আমার ওই সন্তানের জীবনের প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তানের প্রথম সবক হলো বিসমিল্লাহ। এটা কি শুধু বিসমিল্লাহ নাকি কোরআনের আয়াত? গলা কি বোঝা যায়? আমার দিকে তাকান ও মুসলমান, সন্তান যখন বিসমিল্লাহ বলেছে,
ফেরেশতা তখন আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ওই বান্দার কবরের আযাব বন্ধ করে দাও। ফেরেশতা তখন বলে, রব্বুল আলামিন, আমি তো আপনার হুকুমেই এই বান্দার কবরে আযাব দিচ্ছিলাম, বন্ধ হবে কেন? আল্লাহ তখন জবাব দেয়, ফেরেশতা, এই কবরওয়ালার সন্তান আমারে দুনিয়াতে রহমান বলে ডাক দিয়েছে। এই কবরওয়ালার সন্তান আমারে দুনিয়ার জমিনে রহিম বলে ডাক দিয়েছে। আমার নাম যদি রহমান আর রহিমেই হয়, এই নামের ওসিলা করে তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। নির্বাচনের পরে বলিয়েন বন্ধুগণ আমার, সন্তান দোয়া করলে যদি বাবার কবরের আযাব মাফ হয়, সন্তান দোয়া করলে যদি বিসমিল্লাহ বললে যদি বাবা মার কবরের আযাব মাফ হয়, এমন সন্তান বুঝি আপনাদের ঘরে ঘরে দরকার? ঘরে ঘরে দরকার আছে নাকি বাবা? দোয়া করার মতো সন্তান অনেকের ঘরে নাই, কিন্তু পিতা মাতাকে অপমান করার মতো সন্তান কিন্তু অনেক ঘরের মধ্যে আছে। মনে রাখবেন চাচারা, ইলম এমন একটা দামি সম্পদ। এই ইলম যারা শেখে এবং যারা শিখায় তারাও কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। যারা ইলম শেখার জন্য যায়, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা ইলম শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে যাওয়াকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। ইলম শেখার জন্য যারা রাস্তা হেঁটে যায়, রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে যাওয়াকে সহজ করে দেয়। এখানে অনেক ভাই বোনেরা আছেন যারা এখন আলেম হইতে চাইলেও আর সম্ভব নয়। অনেক বাবাজিরা আছেন হাফেজ হইতে চাইলেও আর সম্ভব নয়। ওলামায়ে কেরামরা বলে, যারা ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, মসজিদের বয়ানে যারা ইলম শেখার জন্য যায়, যদি নিয়ত করে যাইতে পারে যে আমাদের ইমাম সাহেব যে বয়ান করবে সেটা আমি ইলম শেখার জন্য শুনবো, কি শেখার জন্য নাকি ভুল ধরার জন্য? অনেকে কিন্তু মসজিদে ইমামের ভুল ধরার জন্য যায়, মাহফিলে আসে বক্তার ভুল ধরার জন্য। আমার বন্ধুরা, আপনারা যারা জুমার নামাজে যান, এখানকার মসজিদে বয়ান করে, যেই বয়ানটা ইমাম সাহেব করবে এটা কি মন গড়া বয়ান নাকি কোরআন হাদিসের বয়ান? তাদের কাছেই মন গড়া মনে হয় যাদের স্বার্থে লাগে। আমার ভাইরা, ওই মসজিদের বয়ানটা যদি অন্য কোন নিয়তে না শুনে ইলম শেখার নিয়তে শুনতে পারেন, মাহফিলে যারা আসেন, আসবেন, যত মাহফিল শুনবেন, আলোচনাগুলো, বক্তার বক্তব্যগুলো যদি ইলম শেখার জন্য শুনতে পারেন, যত দূর থেকে মসজিদে যাতায়াত করতে পারবেন, যত দূর থেকে মাহফিলে যাতায়াত করতে পারবেন, এই রাস্তাগুলো আল্লাহ তাআলা মেপে মেপে রেখে দিবেন। কিয়ামতের ময়দানে আপনি থেকে আপনার জান্নাত যত দূরে থাকবে, এই রাস্তাগুলো কমায়া দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়াকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেই ইলম শেখার জন্য যত কষ্ট করবেন, আখিরাতে কিন্তু জান্নাতে যাওয়া তত। কথা বলে না কেন? দুনিয়াতে কষ্ট করলে যদি পরকালে কাঙ্ক্ষিত মানজিল, আমার আসল বাড়ি জান্নাত পাওয়া যদি সহজ হয়, এই দুনিয়ার জমিনে ইলম শেখা দরকার আছে না?
কষ্ট হয়? রাগ করতেছেন মনে হয়। যুবকরা কি জায়গা নাই? আছে তো, সামনে জায়গা আছে, আসেন একটু কষ্ট করে। সামনে আসতে লজ্জা লাগে, আসেন একটু কষ্ট করে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তালবে ইলমদের ব্যাপারে, ইলম ওয়ালাদের ব্যাপারে আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যেই বান্দা বান্দীরা ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা তাদের সম্মানার্থে ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে তাকান? আমার দিকে তাকান। কেন জানি হঠাৎ করে এলোমেলো মনে হচ্ছে। এত নড়াচড়া কে? একটু থামেন না, থাক ভাই। যারা পরে আসতেছেন আপনাদের জন্য সামনের সিট আগের থেকেই খালি করা, কি করেন তাই না? সামনে আসেন। আর আমি অনুরোধ করব, আমার বয়ান আর আমি মাত্র 20 থেকে 25 মিনিট, কষ্ট হবে আপনাদের, একটু নড়াচড়া করা যাবে না, এদিকে তাকান। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, যারা ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্না তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। যেই ছাত্র ছাত্রীরা, যেই বান্দা বান্দীরা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টি তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আরে সুবহানাল্লাহ কয় না কে? কত দামি কথা মুসলমানেরা। শুধু তাই নয়, হাত্তাল হিতানি ফিল মা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে আমি জানতে চাই, যেই ছাত্র ছাত্রীর জন্য ফেরেশতারা পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়, যেই ছেলে মেয়ের জন্য আসমান এবং জমিনের সৃষ্টি দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত যেই ছাত্র ছাত্রী ছেলে মেয়ের জন্য দোয়া করে, এমন ছেলে মেয়ে বুঝি আপনার আমার খুব দরকার। কথা কয় না কেন? বন্ধুগণ আমার, দুনিয়াতে যত সমস্যা, আপনাদের এলাকায় যত সমস্যা, সব সমস্যার মূল কারণ হলো ভিতরে কিন্তু ইলম নাই। এই যে যারা পরকীয়া করে, কেন করে? যারা প্রেম প্রীতি করে, কেন করে? যারা রাস্তাঘাটে পর্দা ছাড়া বের হয়, কেন করে? গাছের গোড়ায় গোড়ায় রমনা পার্কে প্রেম করে, কেন করে? এখানকার যুবকরা তো প্রেম করে না, খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে। আপনি বলেন তো, টুপিওয়ালারা কয়জন গাছের গোড়ায় প্রেম করে? আপনারা আর কি জানবেন, আমরা তো টুপিওয়ালা চিনি। টুপিওয়ালারা যে দুই একজন প্রেম করে না তা না, করে, কিন্তু টুপি মাথার দিয়ে না টুপি খুলে। আমার বন্ধুগণ মনে রাখবেন, যত সমস্যা, বলেন তো বাংলাদেশে যারা দুর্নীতি করেছে, বলেন তো কয়জন আলেম দুর্নীতি করেছে? মনে রাখবেন চাচারা, দুর্নীতি কিন্তু আলেমরা করে না। আপনি তাকায়া দেখেন, 54 বছর তারা দেশটারে শাসন করেছে, এরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে কিন্তু চোর বানাইছে। আঙ্গুল তুলছি আমি, বেশি বোঝে। কিন্তু হাফেজে কোরআন যারা, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তৌকি রহমাতুল্লাহি আলাইহি,
হাফেজ জাকারিয়া, এরকম যে হাফেজ সাহেবরা ছিল, হাফেজ তাকরিম, যতগুলো দেশের সঙ্গে প্রতিযোগিতা লাগুক না কেন, সব দেশকে পিছনে ফেলায়া কোরআনের পক্ষে বাংলাদেশটাকে কিন্তু 1 নাম্বার করে সুনামটাকে ধরে রেখেছে। এখান থেকেই বোঝা যায় বাংলাদেশ কোন নেতার কাছেই নিরাপদ নয়, শুধু কোরআনওয়ালাদের কাছেই নিরাপদ। কি করবেন, ব্যাটারিটা চার্জ হইলো তো। হ্যাঁ, 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম না দেখি। কয় বছর? আগের মন্ত্রী সৌদির টাকায় মডেল মসজিদ বানাইয়া নিজেদেরই উন্নয়নের নামে দিল চালাইয়া। চোরের মায়ের বড় গলা এখন আমরা বুঝেছি, বুঝেছি। কয় বছর? উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলাম, সরকারি সব উন্নয়নে রডের বদলে বাস দিলাম। ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল আরেক বাটপারি, বাটপারি। কয় বছর? আরে এরা খালি 16টাই কভার পায় না রে। কি হলো? জোরে জোরে বল, ক্ষুধা লাগলে সমস্যা নাই, একটু পরে প্রধান আকর্ষণ তবরকালি আসবে। পিলখানাতে বিডিআরদের বিদ্রোহটা করাইয়া সুকৌশলে অফিসারদের মাইরা দিল সারিয়া। ক্ষমতাতে টিকে থাকার এটাই ছিল জল্লাদি, জল্লাদি। কয় বছর? চোরের মতো পালাই গেল ছাত্রদেরকে মারিয়া, প্রতিশোধটা নিল আবার বন্যার পানি ছাড়িয়া। চোরের মতো পালাই গেল আলেমদেরকে মারিয়া, প্রতিশোধটা নিল আবার বন্যার পানি ছাড়িয়া। দেশের সবাই বলছে তুমি মোদি দাদুর বান্ধবী, বান্ধবী। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোন জালিম। কয় বছর? তো সব ঠিক। হ্যাঁ, সাজু ভাই গরম পানি দিবেন? হ্যাঁ আছে, আরো দেন। বললেন মন খারাপ, কষ্ট পাইতেছেন? কেন জানি কথা বলতে খুব ভালো লাগতেছে, কেন জানি না, কেন বা তৃপ্তি লাগতেছে। আমার মনে হয় ভালো মানুষ আছে এখানে, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বাবারা, পদ্মার আড়ালের মা বোনেরা, আসলেও মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। সময় কম, এই জন্য গজলের মাধ্যমে অনেক কথাই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। যদি আপনি দুর্নীতি কমাইতে চান, চরিত্রবান সন্তান যদি বানাইতে চান, পর্দাওয়ালা যদি বেশি বাড়াইতে চান, পিতা মাতাকে যদি আপনারা বৃদ্ধাশ্রমে কম রাখতে চান, যদি সমাজটারে ভালো করতে চান, তাহলে এলে মলা সারা বিকল্প কোন রাস্তা নাই। ইলমের শহর বলা হতো আমাদের নবীকে, সেই শহরের দরজা ছিল আলী। বিশ্ব নবীর জামাই যারে বলা হতো জান্নাতি যুবকদের সরদার। ইমাম হাসান হুসাইনের বাবা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানাল ইলমু ওয়ালিল জুহালি মাল রাদিনা বিকিসমাতিন জাব্বার ফিনা। আয় আল্লাহ, আপনি যে বন্টন করেছেন সেই বন্টনে আমরা খুশি। আপনি ভাগ করতে গিয়া এলেমের ভাগটা আমাদেরকে দিয়েছেন, আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ।
আল্লাহর নবীর জামাই কিন্তু অনেক দামি একটা কথা বলেছেন, আল্লাহ আমরা বড় খুশি আপনি ভাগ করতে গিয়া এলেমের ভাগটা আমাদেরকে দিয়েছেন আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। এবার একটু আপনাদের বগুড়ায় মিলায়া নেন, যারা হাফেজ মাওলানা মুফতি হয় এরা একটু টাকাওয়ালা কম হয়, আর যারা টাকাওয়ালা হয় এদের ঘরের মধ্যে এলেমওয়ালা কম হয়। আপনাদের এলাকায় যতগুলো চেয়ারম্যান আছে বলেন তো কয়জনের ঘরে হাফেজ আছে? চাচা কন্যা কে? যতগুলো এমপি আছে বলেন তো কয়জনের ঘরে মুফতি আছে? কয়জনের ঘরে মুহাদ্দিস আছে জানা নাই? যাদের ঘরে হাফেজ নাই, মাওলানা নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, এরা যদি ক্ষমতায় যায় আলেমদেরকে জেলে ঢুকাবে, এটাই তো স্বাভাবিক। আমার বন্ধুরা মনে করলেন এটা বুঝি রাজনীতি। না না না, আপনারে বোঝানোর জন্যই বলতেছি, এলেমওয়ালা কিন্তু বড় লোকের ঘরে কম হয়, গরিবের ঘরে একটু বেশি হয়। আজকে দেখেন অনেকে কিন্তু আলেমদেরকে বাঁকা চোখে দেখে, অথচ আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বলেন তো ভাই আপনার জানাজার ইমামতির কাতারে নেতাকে মানায় না আলেমরে মানায়? সত্য করে বলবেন কারে মানায়? আলেমরে মানায়। এবার বলেন, আজকে আপনার বাবা মারা গেল, কালকে আপনার বাড়িতে বিশাল বড় একজন নেতা আসলো, আপনারা কি নেতাকে বলেন যে আমার বাবার কবরে গিয়ে একটু দোয়া করেন? কিন্তু যদি একজন আলেম যায়, হ্যাঁ অবশ্যই বলবেন যে হুজুর একটু চলেন, আমার বাবা গতকাল মারা গেছে, আমার বাবার জন্য একটু কবর জিয়ারত করে দোয়া করেন। তার মানে বোঝা গেল আলেমদেরকে আপনারা কিন্তু ঠিকই সবাই চান। এবার মনে রাখবেন মুসলমান, আমরা অনেকেই কিন্তু আলেমদেরকে চিনতে পারি নাই। এবার একটু মন খুলে জবাব দেন দেখি, আপনাদের এলাকায় ডাল কোথায় বিক্রি হয় এটা বড় হুজুর জানে? হ্যাঁ, এই বুটের ডাল না, আবার বুটের ডাল বলিনি। আপনাদের এলাকায় কোন জায়গায় ইয়াবা বিক্রি হয় সেটা বুঝি আপনাদের পেশ ইমাম জানে? আপনাদের এলাকার কোন জায়গায় কোথায় নেশা বিক্রি হয় এটা বুঝি আলেমরা জানে? না না, যারা খায় তারা জানে। গাঁজাখোর রে চেনে আলেমরা, আলেমকে চেনে। ডালখোর রে চেনে, আর এলেমওয়ালারা কিন্তু এলেমওয়ালাদেরকে চেনে। আমরা আলেমকে চিনি নাই, এলেমওয়ালাদেরকে চিনেছেন কারা? অনুমতি দিলে বলি, দিছেন অনুমতি? ইমামে রব্বানি যাকে বলা হতো, ইমামে আজম আবু হানিফা সানি যারে বলা হতো, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারীর সমস্ত কিতাবগুলো ছাত্রদেরকে একাই পড়াইতেন। এত বড় একজন মুহাদ্দিস মানুষ নাকি আপনার আমার মতো মূর্খ? না না না, এত বড় একজন মুহাদ্দিস মানুষ যিনি ছাত্রদেরকে একাই বুখারীর কিতাবগুলো তিনি পড়াইতেন। একদিন ছাত্রগুলোকে গাছের নিচে পড়ানোর জন্য বসছেন, পড়াইতে পড়াইতে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি চলে আসলো। কিতাবগুলো যাতে ভিজে না যায়, ছাত্ররা যার যার কিতাবগুলো নিয়ে দৌড়ে ঘরের মধ্যে চলে গেল, কিন্তু যার যার পায়ের জুতাগুলো তারা নিতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি নিজের গায়ের রুমালটাকে মাটির মধ্যে বিছায়া দিয়া ছাত্রদের জুতাগুলো কুড়ায়া রুমালের মধ্যে উঠায়া গাঁটটি বেঁধে ঘাড়ে করে ঘরে নিয়ে যায় আর বলে, এই জুতাগুলোর কত দাম, কত দাম, কত দাম।
এই জুতাগুলো যেই তালবে ইলম ব্যবহার করে আল্লাহর কাছে তাদের কত দাম। আমি আমার ভাইদের কাছে জানতে চাই, এখানে অনেক বান্দারা আছেন, অনেক বাবারা আছেন যারা সন্তানের জবানের মধ্যে আল্লাহ তাআলার কিতাবটারে তুলে দিতে পারেন নাই। আপনি কিন্তু অযোগ্য বাবা, আপনি কিন্তু অযোগ্য বাবা। আপনার সন্তানটারে কোরআন তেলাওয়াতটা ঠিকভাবে শিখাইতে পারেন নাই। আপনার ছেলেটারে এমন ভাবে অযোগ্য বানায়া কবরে যাইতেছেন, আপনার ওই সন্তান আপনার বানানো খাটের মধ্যে নারী নিয়ে ফুর্তি করে, আপনি বাড়ির পাশেই কবরে ঘুমায়া থাকেন। আপনার আদরের সন্তান আপনার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে না। অনেক সন্তান আছে যারা বাবা মার কবরের পাশ দিয়া সিগারেট খাইতে খাইতে নাপাক অবস্থায় হেঁটে যায়। কবর দেখলে যে সালাম দেওয়া লাগবে, সন্তানকে এটাও শিখায়া কবরে যেতে পারে নাই। যার কারণে দেখা যায় অযোগ্য সন্তান বানানোর কারণে সন্তান যত অপরাধ করে, বাবারও কিন্তু তার একটা গুনার ভাগ নেওয়া লাগে না। ও আমার মুরব্বী বাবারা, এলেমালা বানান, দুর্নীতি কমবে। আপনি আমারে দেখান কোন বৃদ্ধাশ্রমের মধ্যে যদি একজন মাওলানার বাবারে পান, আপনি আমারে দেখান। কোন বৃদ্ধাশ্রমে যদি একটা মাকে আলেমের মা পান, আমারে দেখান। আলেমের বাবা মা পাবেন না। যত বাবা মা পাওয়া যায় দেখবেন টাকাওয়ালার বাবা মা যারা দাঁড়ায়া দাঁড়ায়া মতে। কথা বলেন না কেন? মনে রাখবেন চাচারা, সমাজের অপরাধ যদি কমাইতে চান, ভিতরে দিয়ে দেন সন্তানটারে। এই যে আপনাদের পেশিমাম আছে, বড় হুজুর আছে, মোহতামিম একটু আগে চমৎকার বয়ান করলো আপনাদের মসজিদের খতিব সাহেব। আপনার যুবক ছেলেটারে এনাদের সঙ্গে ঘুরতে দেন, দেখবেন ছেলেটা বুঝি ডাল খাওয়া শিখবে নাকি ছেড়ে দিবে। আমাদের সঙ্গে পাঠায় দেন, দেখবেন আপনার ছেলে নামাজি বলা হবে, গাঞ্জাও ছাড়বে। কিন্তু আমাদের সঙ্গে চলতে না দিয়া কাদের সঙ্গে ঘুরতে দেন, যেই সন্তানেরা বলে বেড়ায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আমরা দেখছি নামাজ পড়ে না এক ওয়াক্ত, নেতা বিড়ি টানে 5 ওয়াক্ত। মন খারাপ? আলোচনাটা শেষ করি না? হ্যাঁ, সময় কিন্তু শেষ, সময় কিন্তু শেষ। আরো কতক্ষণ? আমি এখনো গজলের ভান্ডার বেড়ে করিনি। আমি কিন্তু ভাই গজল পারি, যাই পাই আর না পাই পারি, কিন্তু গজল শুনবেন। আসি আসি আসি, পাম দিচ্ছি না, পাম দিচ্ছি না। এলাকাটা আমারে ভালো লাগছে, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর মাদ্রাসা, কত সুন্দর মসজিদ, ইমামের কেরাত কি চমৎকার লাগলো, মাশাআল্লাহ। সব মিলে আমরা যদি এলেমওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাইতে পারি, আমাদের যুব সমাজ স্বর্ণের যুব সমাজে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আমরা তো মনে করি আমার ছেলে যদি আলেম হয়, আমার ছেলে যদি মাওলানা হয়, তাহলে খাবে কি? আমার ছেলের যদি আমি হুজুর বানাই, আমার ছেলেটা তাহলে কি করে খাবে? মনে রাখবেন মুসলমান, খাওয়ানোর মালিককে জোরে বলেন, রেজেকের মালিককে আরো জোরে বলেন। আল্লাহ যদি রেজেকের মালিক হয়, রেজেকের টেনশন আপনার কেন? আল্লাহ যদি রেজেকের মালিক হয়, আপনার আমার টেনশন থাকবে কেন? আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা
ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের জন্য আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তার বাহিরে কিচ্ছু হবে না। কথা বলেন? আমাদের জন্য আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন এর বাহিরে কিন্তু কিচ্ছু হবে না। অতএব আপনার আমার জন্য যতটুকু রিজিক দরকার কে ফয়সালা করে রাখছেন? কথা বলেন না কেন? কে ফয়সালা করে রাখছেন? অতএব রিজিকের টেনশনের কোনো দরকার নাই। আল্লাহকে খুশি করো, আল্লাহ তাআলা কিন্তু রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মানুষের জন্য সবচাইতে উত্তম অভিভাবক হলেন আল্লাহ। অতএব মুমিন বান্দাদের কর্তব্য হলো আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে চলা। মনে রাখবেন বগুড়ার মুসলমানেরা, আল্লাহ তাআলার কাছে যে যত বেশি গুনাহগার হয়ে দুনিয়া থেকে বিদায় নিবা, সে কিন্তু তত বেশি গজবের মধ্যে পাকড়াও হয়ে যাবা। দুনিয়ার জমিনে গুনাহগার আমরা হয়ে যদি কবরে যাই, তাহলে কবরের জন্য গ্রেফতার করার জায়গা কিন্তু জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে থাকার মতো সাহস আমাদের কারো নাই। এই জন্য মনে রাখবেন আল্লাহ তাআলা কিন্তু বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যেই বান্দা বান্দীগুলা গুনাহ নিয়ে অপরাধী হয়ে কবরে আসবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছি। যেই জাহান্নামে যারা ঢুকবে তারা মরবেও না, বাঁচবেও না, জীবনটা ভিতরে থাকবেও না, জীবনটা কিন্তু বেরও হতে চাবে না। মনে রাখবেন চাচারা, এই দুনিয়ার আগুন কিন্তু যেখানে লাগে সেখানে পুড়ে যায়, আর জাহান্নামের আগুন যদি পশমে লাগে আগে কলিজাটা কিন্তু ভুনা হয়ে যাবে। এই জাহান্নামের আগুন সহ্য করার মতো কিন্তু সাহস শক্তি আমাদের কারোই নাই। গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন আমলনামা হাতের মধ্যে দিবে, বান্দা বান্দীরা যারা গুনাহগার হবে তাদের কোন হাতে আমল আসবে? বাম হাতে। কারা কারা আমল চান একটু বাম হাতটা তোলেন। কেউ নাই? ডান হাতে কারা কারা চান? কয়টা? পর আগে হাত তুলছে, জোরে তোলেন। কোন হাত? হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকেই ডান হাতে আমল পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। মনে হয়েছে তো তাই একটা বলবে চাইতেছি, যদি ব্যাটারি চার্জ দেন দেবেন? দাও দেখি। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। কি সাউন্ড দেখছেন? বাহ! আমার কিন্তু গজল শিখানো অভ্যাস, আমি কিন্তু গজল শিখাই। আমি যেখানে থেমে যাব বাকিটা আপনারা বলবেন, ঠিক আছে? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান। নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর। নামাজ রোজা দিয়ে
দিয়া ছাড়ি মুসরাকিয়া কাটে দাড়ি ভণ্ড পীরে করছে বাড়ি নারী নিয়া করছে জারি তাল বেতালে জিকির করে বাতি নিবায়া দিয়ে জিকির করে নারী পুরুষ এক কানে হইয়া জিকির করে আবার গাঞ্জায় মারে টান যারা জবাব দেয় নাই ওই দলের লোক এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম নারীরা আজ দলে দলে ভিন্ন জগতের গাছের তলে নারীরা আজ দলে দলে স্বপ্নপুরীর গাছের তলে বোরকা ছাড়া ঘুরে ফেরে পর্দা ছাড়া ঘুরে ফেরে আবার ধরে সাধুর ভান এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর টুপি দাড়ি পরলে চোখে মৌলবাদী বলে ডাকে দাড়ি টুপি পরলে চোখে জঙ্গিবাদী বলে ডাকে যারাই বলবে মৌলবাদী যারাই বলবে জঙ্গিবাদী এরাই নাম্বার 1 শয়তান এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান নামাজ রোজার ধার ধারে না শুধুই নামের আপনাদেরকে প্যাকেট দেওয়া যায় গলা ভালো আছে আপনাদের ছেড়ে দেন মন খারাপ কিছু করার নেই ভাইজান যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য এখনো সিটগুলো খালি এই যে সামনে দেখি আমার কথায় কে কে সামনে আসে আমরা দোয়া করব আল্লাহ যেন ওই যুবকগুলোকে মাফ করে দেয় একটু জোরে বলেন আমিন দেখেন কিছু টেরা যুবক আছে এখনো দাঁড়ায় আছে টেরা 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 লোক হ্যাঁ যারা হুজুরদের কথা শোনে না এদের জানাজা হুজুর দ্বারাই পড়ানো ঠিক না কথা কয় না কেন কথা না বলি আস্তে আস্তে ঢুকি আপনারা যাই মনে করেন আমার কিন্তু চমৎকার লাগলো আপনাদের পরিবেশ আলহামদুলিল্লাহ বসো ভাইয়া আমার মুসলমান বাবারা পদ্মার আড়ালের মা বোনেরা আপনারা যারা আমার বয়ানটুকু আজকে শুনতেছেন শুনলেন এলেমওয়ালা বানাও আল্লাহওয়ালা বানাও দামি সন্তান বানাও এলেমওয়ালা সন্তান বানাও এমন সন্তান বানাও বাবা হিসাবে যদি কিছু কমতি নিয়ে কবরে ঢোকো সন্তান যেন দোয়া করে করে সেই কমতিটা পূরণ করে দেয় এমন সন্তান বানাও যেই সন্তান তুমি মরে গেলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এমন সন্তান বানাও যেই সন্তান আলেমদের সঙ্গে ঘুরে ঘুরে তোমার জন্য দোয়া করতে থাকবে এমন সন্তান বানায়ও না যেই সন্তান মায়ের জানাজায় হাজারো মানুষ টুপি পরে নিজের সন্তান টুপি পরে না এমন সন্তান বানায়ও না হাজার হাজার মানুষ পাঞ্জাবি পরে তোমার সন্তান জানাজায় পাঞ্জাবি পরে পরে না মনে রাখবেন চাচারা কথা কোথাও লাগায়া দিয়েন না নিজের দিকে তাকান কেমন ছেলে আপনি বানাইছেন
যেই ছেলে মেয়েগুলো মায়ের লাশ আটকায়া দেয়, মায়ের লাশ জানাজা পড়ে আটকায়া দেয় সম্পদ ভাগের জন্য, এমন ছেলে বানায়ও না। নিজের যদি ভালো চান, সন্তানকে শুধু টাকা চেনা শিখাইলে হবে না, এলেম চেনাও কিন্তু শেখানো লাগবে। মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবুল ইবকা। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন। তার একজন ছাত্রের কথা তিনি লিখেছেন, যে ছাত্রটা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির গুলিস্তা কিতাব পড়াইতেন। ওই ছাত্রটার তার একটা অভ্যাস ছিল, তার ছাত্রদেরকে যখন তিনি পড়াইতেন, উদাহরণ দিতে গিয়া কথার গুরুত্ব বোঝানোর জন্য কথাকে টাকার সঙ্গে তুলনা করতেন। বলতেন, ছাত্ররা এই যে কথাটা বললাম, এই কথাটার দাম কিন্তু 50,000 টাকা। এই যে কথাটা বললাম, এই কথাটার দাম কিন্তু 1 লক্ষ টাকা। এক একজন শিক্ষক ছাত্রদেরকে এক এক ভাবে বুঝায়, এক একটা স্যার কিন্তু অঙ্কটা এক এক ভাবে বুঝায়, কিন্তু যোগ বিয়োগ ফল কিন্তু একই রকম বানায় দেয়। ওই শিক্ষকের অভ্যাস ছিল কথার গুরুত্ব বোঝানোর জন্য টাকা দিয়ে তুলনা করা। ওই ক্লাসটা যখন শেষ হয়ে গেল, ছাত্ররা বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে একজন ছাত্রের জুতা ছিঁড়ে গেল। ওই ছাত্রটা মুসির কাছে গিয়ে জুতা সেলাই করে, মুসি বলতেছে, তোমার খরচ আসছে 2 টাকা। তখন এই ছাত্রটা বলতেছে, এই যে কথাটা তোরে দিলাম এটা 50,000 টাকা, এটা নিয়ে জুতাটা আমারে দে। মুসি বলতেছে, কিসের আবার কথা? আমি কথা বুঝি না। আমি কয় টাকা বুঝি? কয় টাকা? আমি 2 টাকা বুঝি, আমারে 2 টাকা দাও। কারণ সে তো মুসি। মনে রাখবেন, ছাত্রটার তখন সন্দেহ হয়ে গেল, কিরে একটু আগে যে ওস্তাদ বলল এটার দাম 50,000 টাকা, এ মুসি দেখি 2 টাকাতেও নেয় না, তাহলে কি হুজুর মিথ্যা বললো নাকি? দৌড়ে হুজুরের কাছে গিয়ে বলে, ওস্তাদ আপনি যে কথাটা দিলেন এটা তো 2 টাকাতেও নেয় না। হুজুর তখন চিন্তা করলো, এটা কোন নদীর মাছ, মানে আর বেরেন কেমন? আমি কথা বুঝাইছি টাকা দিয়ে উদাহরণের জন্য, এটা তো বেচার জন্য বলিনি। অতএব ভুলটা তো ভাঙ্গাইতে হবে। তখন হুজুর তারে একটা হীরার টুকরা দিয়ে পাঠায়া দিলেন, মুসির কাছে গিয়ে জুতাটা চাও, হীরার টুকরাটা দাও। যেমনি হীরার টুকরা মুসির কাছে দিছে, মুসি হীরার টুকরাটা নিয়ে দূরে ফেলা দিয়া বলতেছে, হীরার টুকরাও বুঝি না, আমি কথার দামও বুঝি না, আমি বুঝি কয় টাকা? 2 টাকা দিবি, জুতা নিবি, না হলে জুতা দেব না। হীরার টুকরাটা উঠায়া নিয়া ওস্তাদের কাছে গিয়া বলে, ওস্তাদ হীরার টুকরাও তো নিল না, ও শুধু টাকাই চায়। ওস্তাদ বলল, তুমি এখন জায়গাটা চেঞ্জ করো, ওটা তো মুসি। এখন তুমি হীরার টুকরাটা নিয়ে স্বর্ণকারের কাছে যাও, তবে বিক্রি করবা না, ছলনা করবা, বাহানা করবা, বিক্রি করবা না। স্বর্ণকারের কাছে যখন টুকরাটা দিছে, স্বর্ণকার বলতেছে, আমারে এটা দিয়ে তুমি 50,000 নিয়ে যাও। বলতেছে, না এটা বিক্রি করবো না। বলতেছে 1 লক্ষ টাকা দেব, এরপরেও হীরার টুকরাটা আমারে দাও। তখন ছাত্রটা বলতেছে, দেখি আমার ওস্তাদ কি বলে। দৌড়ে গিয়ে হুজুরে বলে, হুজুর একই হীরার টুকরা মুসি 2 টাকাতেও নিল না, ওই হীরার টুকরাটাই স্বর্ণকার কেন জানি 1 লক্ষ টাকা বলতেছে। ওস্তাদ তখন বলে, ফুলের মর্ম বুলবুল বোঝে আর বোঝে শাফরি, হীরার মর্ম বাদশা বোঝে আর বোঝে জওহারি। আল্লাহু আকবার। অনেকে কিন্তু টাকা চেনে, এলেম চেনে না। এলেমের কোনো মর্যাদাই দেয় না। হাফেজদেরকে দেখলে বলে হাফেজরা নাকি মন্ত্রের মতো কোরআন পড়ে।
এই সিটার, তুই মন্ত্রের মতো সূরা ইয়াসিনটা পড় দেখি। মানে আমরা এত কষ্ট করে হাফেজ হইছি, আমাদের হেফজ পড়াটাকে কয় সাপের মন্ত্রের মতো বলে হেফজ পড়ে। তা আপনি সাপের মন্ত্রের মতো সূরা রহমানটা বলেন একটু শুনি। পেটে লাথি দিলেও সূরা ইখলাস বলতে পারবে না, আবার বলে যে হাফেজরা নাকি মন্ত্রের মতো পড়ে। আরে কথা বলে না কেন? যারা আলেমদেরকে টেরা চোখে দেখে এদের জানাজা আলেম দ্বারা পড়ানো ঠিক না। আমি আলেমদেরকে বলবো, যারা আমাদেরকে টেরা চোখে দেখে, যদি চাকরি বাঁচানোর জন্য ইমামতি করাও লাগে, আর জানাজা উজু ছাড়া পড়াবেন। এটাও বলে ঠিক। জনগণ কি জিনিস পাবলিক এখনো টের পায়নি। বাবা যাক, আলহামদুলিল্লাহ। আমি আশা করব আপনাদের এলাকায় বহুতগুলো এলেমওয়ালারা অবস্থান নিছে আপনাদের ছেলেগুলোকে মেয়েগুলোকে ভালো বানানোর জন্য। আপনারা কি আলেমদের সঙ্গে থাকবেন? সহযোগিতা করবেন? যেহেতু মসজিদের মাহফিল, আপনি দেখবেন দান করে কারা? যাদের পিতামাতার প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে।